বন্ধুরা, পুরীর রথযাত্রায় সর্বপ্রথম ভগবানের রথ টানার অধিকার পেয়েছে সাধারণ ভক্তরা। কেন জানেন? তাহলে শুনুন। একবার পুরীর রথযাত্রার সময় ঘটে এক অলৌকিক ঘটনা। রথযাত্রায় হাজার হাজার ভক্ত সমবেত হয়, কিন্তু একবার পুরীর রথযাত্রার সময় প্রবল বৃষ্টি আর ঝড়ে রথ চলছিল না। রাজা, পুরোহিত, সৈনিক, সভাসদদের সকলে মিলেও শত চেষ্টা করেও ভগবানের রথ এক চুলও নড়ল না। তখন রাজা হতাশ হয়ে ভগবান জগন্নাথ দেবের সামনে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, কৃপা করো প্রভু, আমাদের সকলের ভুল ত্রুটি মার্জনা করো। ভগবান কৃপাময়, ভগবান জগন্নাথ দেব কখন যে কি লীলা করবেন তা একমাত্র তিনিই জানেন। তখন একটি ছোট্ট বালক মাধব দাস এগিয়ে এলো। সে ছিল অনাথ, তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। ভগবানকে ভক্তি ভরে প্রণাম করে বলতো, ভগবান, আমি কি অপরাধ করেছি যে মন্দিরে গিয়ে তোমাকে একটিবার দর্শন করতে পারবো না? সেই ছোট্ট ছেলেটি এসে বলল, আমি কি একবার ভগবানের রথের দড়িটি টানতে পারি? তখন সকলেই হাসলো, কেউ গুরুত্ব দিল না। কিন্তু রাজা বললেন, ভগবান সবাইকে সমান চোখে দেখেন, ওকে চেষ্টা করতে দাও। তখন ছোট্ট মাধব যখন রথের দড়ি ধরল, ভগবানের কাছে প্রার্থনা করলো, প্রভু, আমি কিছুই নয়, আপনি যদি চান এই অধমকে কৃপা করেন তাহলেই রথ চলবে। সাথে সাথেই ঝড় থেমে গেল এবং ভগবানের রথ চলতে শুরু করলো। সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। রাজা মাধবকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি আজ দেখিয়ে দিলে ভগবানের রূপে নয়, হৃদয়ে থাকেন, শক্তিতে নয়, ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। সেই দিন থেকেই ভগবানের রথ সর্বপ্রথম টানার অধিকার পেল সাধারণ ভক্তবৃন্দ, আর ভক্তের জন্যই ভগবান। বন্ধুরা, ভগবান জগন্নাথ দেবকে যদি সামান্যতম বিশ্বাস করেন তাহলে ভগবানের এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলে যাবেন না। জয় জগন্নাথ।